हिंदुस्तान की जो डेमोक्रेसी है वो हाईजैक हो गई है। 7 আগস্ট রাহুল গান্ধীর অভিযোগ ছিল ভোটার তালিকায় লক্ষ লক্ষ অবৈধ নাম। বৃহস্পতিবার রাহুলের অভিযোগ বাদ নাকি বৈধ ভোটাররা। অভিযোগ সত্যি হলে তা দেশের গণতন্ত্রের উপর চরম কুঠারাঘাত। নিজেকে দেশপ্রেমী, গণতন্ত্র সংবিধানের রক্ষায় নিয়োজিত প্রাণ বলা রাহুল গান্ধী কেন তাহলে লড়াইটাকে নিয়ে যাচ্ছেন না আদালতের চৌকাঠে? কেন থমকে থাকছেন সাংবাদিক সম্মেলনে আর মাঠে ঘাটে ময়দানে? কেন বিরোধিতা করছেন ভোটার তালিকার সার্বিক সংশোধনে? বিরোধীরা যদি সজাগ থাকে তাহলে কিভাবে হবে ভোট চুরি? এরই মধ্যে বিজেপি উস্কে দিচ্ছে অনুপ্রবেশকারী ইস্যুকে। অভিযোগ অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে ভোট চুরির আওয়াজ তুলে ভোটার তালিকা সংশোধনের কাজ ব্যাহত করতে চাইছে কংগ্রেস। তাই কি 67 লক্ষ নাম বাদ যাওয়া বিহারে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন রাহুল গান্ধী? তাই কি ভোটার অধিকার যাত্রাকে অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা বলে কটাক্ষ করেছেন অমিত শাহ? অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কেন্দ্রের সরকার কতটা সক্রিয় সম্প্রতি জারি হওয়া বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট। কার্যত সফল অসমের হিমন্ত বিশ্ব শর্মার মডেল। সেই অসম থেকে গত শনিবার অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। নিশানা করেছিলেন কংগ্রেসকে, ছুড়ে দিয়েছিলেন চ্যালেঞ্জ। को भी कहना चाहता हूं, आप जो चुनौती लेकर के मैदान में आए ना, मैं सुना तान करके उस चुनौती को स्वीकार करता हूं। और लिख लो, मैं देखता हूं घुसपैठियों को बचाने में तुम कितनी ताकत लगाते हो और घुसपैठियों को हटाने में हम कैसे अपना जीवन लगा देते हैं। हो जाए मुकाबला। রাহুল গান্ধীকে বৃহস্পতিবার একই নিশানায় বিঁধলেন অনুরাগ ঠাকুর। तो क्या राहुल जी जब 2 बार चुनाव जीते, 2 जगह से जीते ना पिछली बार, उससे पिछली बार 1 सीट से हार गए थे, 1 से जीते थे, इस बार 2 सीट से जीत गए। तो जब जीतते हैं तब उनको कुछ नजर नहीं आता है, तब वो ईवीएम भूल जाते हैं, वीवीपैट भूल जाते हैं, वोट चोरी के आरोप भूल जाते हैं, तब जीत उनकी है। अगर हार जाए तो इलेक्शन कमीशन दोषी है। क्या घुसपैठियों के वोट को बचाने के लिए इन्फिल्ट्रेटर फर्स्ट पॉलिटिक्स इज द सोल एजेंडा ऑफ मिस्टर राहुल गांधी एंड कांग्रेस पार्टी? সিএএ লাগু হওয়ার পর বিরোধীদের প্রচার কিংবা অপপ্রচার নানা আন্দোলনে চাপে পড়ে গিয়েছিল বিজেপি। দিন যত গড়িয়েছে দেশের অভ্যন্তরে মিলেছে বিদেশি মদতপুষ্ট জঙ্গিদের সন্ধান। ভারত দেখেছে বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদীদের সক্রিয়তা, দেখেছে পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের নৃশংসতা। ইউনুস শাসনে জামাতের দৌরাত্মে ওপার বাংলায় সংখ্যালঘুদের হাহাকার দেখেছে এপার বাংলাও। পরিস্থিতিকে কাজে লাগিয়ে মোদী সরকার 2024 সাল পর্যন্ত ধর্মীয় কারণে এদেশে আসা অমুসলিমদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে খড়গহস্ত হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। এখানেই কি বিপদের গন্ধ পেয়েছে বিরোধীরা? তাই কি ভোট চুরির অভিযোগ? ভোটার তালিকায় এবারের সার্বিক সংশোধনে কি দেশের নাগরিকদের একটা প্রাথমিক তালিকাও স্পষ্ট হয়ে যাবে? তাই কি রাহুল গান্ধীদের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার? উঠছে প্রশ্নগুলো। ক্যালকাটা নিউজ।